নবীকে মাছের পেটে 40 দিন আল্লাহ রেখেছিলেন। যদিও আশ্চর্য, আজকের বিজ্ঞান প্রমাণ করেছে একটা মানুষ সর্বোচ্চ 22 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে, এর উপরে আর পারবে না। কিন্তু ইউনূস নবী মাছের পেটে কতদিন না খেয়েছিলেন? কথা বলেন না কেন? এটা কি আশ্চর্য না? এখনকার বিজ্ঞান জানিয়েছে সর্বোচ্চ 3 দিন থেকে 20 দিন পর্যন্ত মানুষ অন্ধকারে থাকতে পারে। 3 দিনের বেশি যদি থাকে সে অন্ধ হয়ে যাবে। 3 দিন আপনি একটা অন্ধকার জায়গায় রেখে দেবেন, 3 দিন 3 রাত পরে বের করলে দেখবেন একবারেও দেখতে পারবে না। আস্তে আস্তে চোখ খোলা লাগবে, দুনিয়ার আলো পাবে, এরপরে দেখতে পারবে, তাছাড়া দেখতে পারবে না। কিন্তু ইউনূস নবী মাছের পেটে অন্ধকারে কতদিন ছিলেন? এটা কি আশ্চর্য না? কিন্তু এই ঘটনা বর্ণনা করার আগে আল্লাহ সুবহান বলেননি, অথচ ইসরা বলতে গিয়ে, মেরাজ বলতে গিয়ে আমার আল্লাহ সুবহান দিলেন কেন? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তাআলামুনা আযীম। আল্লাহ পাক বলেন, এমন একটা কসম আমি দিয়েছি, এ কিন্তু বিশাল বড় কসম, তোমরা যদিও টের পাচ্ছ না। সুবহান শব্দটার ব্যাখ্যায় আমি একটা পেয়েছি, সমস্ত দুর্বলতা, অক্ষমতা, সমস্ত দোষ ত্রুটি, মানুষ যে বিষয়ে আল্লাহকে দোষ দিতে পারে ওই বিষয় থেকে আমার আল্লাহ মুক্ত, এই জন্য তিনি সুবহান। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ওই জামানার কাফেররা মিরাজ, ইসরা বিশ্বাস করতো না, তাদের জ্ঞান অতটুকু ছিল। তারা হিসাব মিলাতেছে না, এত মেলে না। কারণ মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হচ্ছে 1236 কিলোমিটার, 765 মাইল। এত বড় বিশাল দূরত্বের রাস্তা, ওই সময় যেহেতু রকেট ছিল না, প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, ছিল সর্বোচ্চ কি ছিল? গাধা, ঘোড়া আর উট। কি ছিল? কথা বলে না কেন? উট, মরুভূমির জাহাজ বলা হয়। সর্বোচ্চ উট যদি এই 1236 কিলোমিটার যেতে হয়, কমপক্ষে 40-80 দিন সময় লাগবে যাওয়া আসায়। কতদিন? অথচ কোরআনে আল্লাহ পাক লাইলান শব্দটা দিয়েছে। রাতের একটা অংশে আমি আল্লাহর নবীকে এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এখান থেকে একেবারে আমার লিনুরিয়াহু মিন আয়াতিনা, যত নিদর্শন ছিল আসমান জমিনের সব দেখিয়ে এরপরে তার ঘরে ফিরিয়েছি। এতে একটা রাতও লাগে না। এতে বিশ্বাস করবে কি করে? তারা তো সময় মিলাতে পারে নাই। কিন্তু এখনকার জামানায় যারা কাফের, এরা এই সময়টা মিলায় না। এরা জানে যে না, রকেটের যে দ্রুত গতি সম্পন্ন, এমনকি প্লেন আছে যে সমস্ত, এই সমস্ত জাহাজে করে মানুষ যদি যায় অনেক পথ পাড়ি দিতে পারবে। কিন্তু 7 তবক আসমান জমিন পাড়ি দেওয়া যদিও এখনো সম্ভব না, কারণ এই আসমানের দূরত্ব কত, আজ পর্যন্ত বিজ্ঞান এখনো কোল কিনারা পায়নি। এই যে যেগুলো দেখতে পান মিটিমিটি করে জ্বরে, চাঁদ, তারা, তারকা, সবগুলো, সূর্য, এগুলো সব প্রথম আসমানে। কোথায়? এর চাইতে আরো উপরে এমন এমন তারকা আল্লাহ বানিয়ে রেখেছেন যে তারকার আলো এখনো পর্যন্ত এই পৃথিবীতে আসে নাই। এই সূর্যের আলোটা এই দুনিয়ায় আসতে 8 মিনিট সময় লাগে। তাহলে সূর্যটা কত উপরে আছে? 9,30,00,000 মাইল দূরে আছে। 9,30,00,000 মাইল এত দূরে আছে সূর্য। যখন আলো ছাড়ে প্রথমে সকালে, ওই আলো আমাদের এই বাংলাদেশের এই জায়গায় আসতে সময় লাগে 8 মিনিট। এক এক মিনিটে, এক এক সেকেন্ডে আলো যায় কত দূর? 1,86,000 মাইল। আপনার এই মাথায় ধরবে না, ক্যালকুলেটর টিপবেন, ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। তাহলে এত দ্রুত গতি সম্পন্ন আলো এত দ্রুত আসে 1 মিনিটে। এর মিনিট, এর ঘন্টা, এরপরে এর সপ্তাহ, এর মাস, এর বছর, এ আসতেছে। আজ পর্যন্ত এই পৃথিবীতে আলো এসে পৌঁছায় নিয়ে তারকা আল্লাহ বানিয়েছে। কোথায় সে তারকা? এরকম 1,00,000 তারকা দিয়ে আল্লাহ একটা গ্যালাক্সি সাজিয়ে রেখেছে। ওই গ্যালাক্সিগুলো যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায় তখন চকলেটের মতো চুষে খেয়ে ফেলে। এই যে বিশাল সাম্রাজ্য, এগুলো সব পার করে তারপরে আরো সে যাওয়া লাগবে। 7 তবক আসমান পার করে না গেলে যেতে পারবে? এখানকার বিজ্ঞানীরা এটা মানে না যে সূর্য পার হবে কি করে।
কারণ সূর্যের ভেতরে যে তেজস্বী আছে, যে তাপমাত্রা আছে 1,40,00,000,000 লোহা যারা গলায় দেখবেন, লোহা গলাতে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে লোহা গলে পানি হয়ে যায়। সর্বোচ্চ 1532 ডিগ্রি দিলে একেবারে পানি হয়ে যায়। অথচ সূর্যের ভেতরে আলো আছে, তাপ আছে 1,40,00,000,000 ডিগ্রি সেলসিয়াস। সেখানে পার করে নবী গেল কি করে? এ মিরাজ কিছু নেই। অথচ এটা যে কোরআন দিয়ে প্রমাণ আল্লাহ করেছে, অন্তত আর কেউ বিশ্বাস না করুক, আমরা বিশ্বাস করি না। কেন করি? কারণ আমরা না দেখে যদি আল্লাহকে বিশ্বাস করতে পারি, অন্তত আল্লাহর এই কথাও আমাদের বিশ্বাস। কথা বলেন না কেন? এই মেরাজ নিয়ে হযরত আবু বকর সিদ্দিক হয়েছিলেন, আর মেরাজকে অবিশ্বাস করে আবু জেহেল হয়েছিল কাজ্জাব। কথা বলেন না কেন? কেন সিদ্দিক আর কাজ্জাব হয়ে গেল দুইজন দুই দিকে? হযরত আবু বকর সিদ্দিক হয়েছিলেন এই জন্য, মেরাজ যে সত্য ঘটনা আল্লাহ ঘটিয়েছে, তিনি সত্যকে সত্য জানার পরে কোনো প্রশ্ন না করে বিশ্বাস করেছেন। সুতরাং আপনাদেরকে যদি কোরআন দিয়ে কোনো সঠিক তথ্য দেওয়া হয়, সত্যকে সত্য জানার পরে যদি আপনি বিশ্বাস না করেন, আপনি যদি না মানেন, আপনি আবু বকর সিদ্দিক হতে পারবেন না, আপনি হয়ে যাবেন কাজ্জাব, আবু জেহেল। আজ বাংলাদেশে এই রোগটা বেশি। হাতে কলমে না, একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এরপরও বিশ্বাস করতে চাই না, বলে না ও আমার পীরের মুরিদ না, ও মানি না। কথা বলেন না কেন? সত্যকে সত্য বলে যারা মানে না, বিশ্বাস করে না, ওরা কি সিদ্দিক না কাজ্জাব? আল্লাহর নবীকে বরাকে করে আল্লাহ পাক, আমি সব বাদ দিয়ে শুধু থিওরি গুলো বলছি, নিয়ে গেলেন এখান থেকে প্রথম আসমানে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে নিয়ে যাচ্ছেন। সর্বশেষ যেখানে নিয়ে গেলেন, শরীফে মুকদ্দাম, শরীফে আকলাম, কলমের বহুবচন আকলাম, এই জায়গাতে নিয়ে যাওয়ার পরে খসখস খসখস একটা আওয়াজ পেলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, যে খসখস আওয়াজ হয় কিসের? ফেরেশতা বলে, হে রাসূল, এটা আওয়াজ হয় ফেরেশতারা আল্লাহর বান্দাদের আমলনামা, ভাগ্য লিখতেছে। নবীজি বললেন, ভাগ্য লিখবে মানে? ভাগ্য তো লিখাই আছে। বললেন, না, ভাগ্য লেখা নেই, ভাগ্য দুই প্রকার, মোবারাম আর মুআল্লাক। ভাবরা কয় প্রকার? একটা কোন সময় পরিবর্তন হয় না, আর একটা পরিবর্তন হয়, এটা শুধু দোয়ার দ্বারা। কিসের দ্বারা? এই জন্য মানুষের কাছে আপনি দোয়া চাবেন, কারণ আপনার ভাগ্যের পরিবর্তন দোয়ার দ্বারা হয়। যেটা লেখা আছে ওটা তো ঘটবেই, ওইটাও আল্লাহ পরিবর্তন করে দিতে পারে শুধুমাত্র দোয়ার দ্বারা। এত ক্ষমতা দোয়ার, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কিন্তু অনেকে অহংকার করে দোয়া চাইতে চায় না। হ্যাঁ, ওর কাছে দোয়া চাবো, আমার বয়সে ছোট। নবীজিকে আল্লাহর ফেরেশতা জিবরাইল এইটা ওই সময় দেখিয়েছে, এই যে আপনার ফেরেশতারা লিখতেছে ভাগ্যলিপি, এটা কিন্তু ফাইনাল একটা করা আছে মোবারাম আর একটা মুআল্লাক, দ্বিতীয়টা ঝুলন্ত আছে। এই দ্বিতীয়টা হয়তো মানুষের পরিবর্তন আল্লাহ করে দিতে পারে দোয়ার দ্বারা। এই জন্য দান করে, সাদকা করে, ভালো কাজ করে যে কোনো মানুষের কাছে দোয়া চাবেন, আপনার কপালে যে বিপদ লেখা আছে ওই বিপদটা আল্লাহ কাটিয়েও দিতে পারে। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজি মাঝে মাঝে দুনিয়ায় এসে ওমরকে বলতেন, ওমর, তুমি তোমার দোয়ায় যেন আমাকে ভুলে যেও না, আমাকেও শামিল রেখো। নবীজি দোয়া চাই। আপনি কি নবীজির চাইতে বড় হয়ে গেছেন যে আপনার অহংকারে দোয়া চাইতেই মনে হয় না?